আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গল মহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। আগামীকাল বিজেপির রাজ্য সভাপতির জনসভা পুরুলিয়ায়, তার আগে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে। ঝালদায় বারবার ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা, প্রশ্নের মুখে ঝালদা পুলিশ। বিশ্ব এইডস দিবসের প্রচার শুরু পুরুলিয়ার গ্রামে গ্রামে, ট্যাবলোর সূচনা করলেন ডেপুটি সিএমওএইচ। আসছে বিস্তারিত খবরে। আগামীকাল পুরুলিয়ায় রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক জনসভা। তার আগে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকট হলো পুরুলিয়া শহরে। আজ শহরের ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে কিছু বিজেপি কর্মী সমর্থক মিছিল করে জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর কুশপুতুল দাহ করে। পাশাপাশি রাজ্যের সভাপতি দিলীপ ঘোষের অপসারণের দাবিও তোলে তারা। তাদের দাবি, বিগত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার মানুষ ব্যাপকভাবে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিল। এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল বেশ কিছু গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে, কিন্তু বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর ব্যর্থতার জন্য আজ তৃণমূলের দখলে চলে গেছে। বিজেপির কর্মীরা দলের কাছ থেকে কোনো নিরাপত্তা না পাওয়ায় আজ বিভিন্ন গ্রাম থেকে তৃণমূলে যোগ দিচ্ছে। যে ঘটনা বারবার ঘটছে কিন্তু কোনো সুরাহা না হওয়ায় তারা এই আন্দোলনে নেমেছে রাজ্য সভাপতি ও জেলা সভাপতির বিরুদ্ধে। আজকে দিলীপ ঘোষ এবং বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয় দুজনে যৌথভাবে দুর্নীতি করে পুরুলিয়া বিজেপির যা সংগঠন ছিল সে সংগঠনটাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। তাছাড়া আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদেরকে বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে দলের কাজে লাগানো হচ্ছে না। আমি মনে করি এটা তো কেবলমাত্র পুরুলিয়া জেলায় নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। তাই আজকে আমরা স্লোগান দিয়েছি, দিলীপ ঘোষ হাটাও, পশ্চিমবঙ্গ বিজেপি বাঁচাও। জেলার ইস্যু আমাদের রয়েছে, আমরা পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ফল করেছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কমিটির মেম্বারগুলো তৃণমূলে চলে যাচ্ছে। বিদ্যাসাগর চক্রবর্তী নির্বিরোধভাবে তাদেরকে সহযোগিতা করছে, কোনো বিরোধ করছে না। আজ আমরা সমিতি জিতেছিলাম, আজ আমরা গ্রাম পঞ্চায়েত জিতেছিলাম, জেলা পরিষদ জিতেছিলাম, তার মধ্যে আমরা একে একে এখনো পর্যন্ত হারাতেই চলেছি। ওনার বিরুদ্ধে আমাদের মূলত অভিযোগ যে উনি তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছেন এবং দিলীপ ঘোষও তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করছেন। কারণ আমরা কিছুদিন আগে খবর পেয়েছিলাম যে রাজ্য বিজেপি অফিসে চড়থাপ্পড় চলেছে। তো রাজ্য বিজেপি অফিসে চড়থাপ্পড় চলছে, দিলীপ ঘোষ শৃঙ্খলা বানাতে পারছে না, তাহলে উনি জেলায় কীভাবে শৃঙ্খলা বানাবেন? তাই আমরা এখানে দাবি করছি যে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি থেকে দিলীপ ঘোষ মহাশয়কে অবিলম্বে হাঁটানো হোক। বিদ্যাসাগর চক্রবর্তী একেবারে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছে, পাড়াতে সমিতি গঠনে ওনার কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তাছাড়া যেখানে যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে সেখানে উনি পৌঁছননি, সাহায্য করেননি। আজকে আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাচ্ছি যে দিলীপ ঘোষ আর বিদ্যাসাগর চক্রবর্তীর যে যৌথ দুর্নীতির আঁতাত, সেই যৌথ দুর্নীতির আঁতাত আমরা মানছি না, মানবো না। এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমাদের আবেদন যে যাতে এই যৌথ আঁতাতটা এদের ভাঙা হোক। বিকল্প কর্মসূচি, এরপর বিক্ষোভ কর্মসূচিটা আমরা সাধারণ মানুষকে জানালাম, মিডিয়ার মাধ্যমে আমরা কুশপুত্তলিকা দাহ করলাম বিদ্যাসাগর চক্রবর্তীর, এবং এইভাবে আমরা আজকে বিরোধ প্রদর্শন করলাম। তাছাড়া আজকে প্রায় 29 তারিখ রথ আসবে পশ্চিমবঙ্গ বিজেপির পুরুলিয়াতে। রথের আগে পর্যন্ত যদি না এই দিলীপ ঘোষ আর এই বিদ্যাসাগর চক্রবর্তীর যৌথ আঁতাত ধ্বংস করা হয়, রথের সময় আমরা অনশনে বসব। আজকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে তৃণমূল আশ্রিত কিছু লোক ভারতীয় জনতা পার্টির নামে বদনাম করার চেষ্টা করেছে। দিলীপদার নামে বাজে স্লোগান দিয়েছে, আমার নামে স্লোগান দিয়েছে, কুশপুতল পুড়িয়েছে। এরা বিজেপির কেউ নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা বিজেপি করবে তারা বিজেপির বিরুদ্ধে কখনোই রাস্তায় নামবে না। বিজেপির ঝান্ডা হাতে এগুলো তৃণমূলের
সমস্ত লোক, যাতে তৃণমূল বিজেপির ক্ষতি করতে পারে তারই চেষ্টা চলছে, কিন্তু বিজেপির ক্ষতি কোনো মতেই হবে না। তৃণমূলের 7 দিনেই বিজেপির ক্ষতি করা। বিশ্ব এইডস দিবসের প্রচার চলবে 1 মাস ধরে জেলার বিভিন্ন গ্রামে, যার প্রচার কাজের হাতিয়ার করা হয়েছে জেলার শিল্পীদের। বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয় থেকে একটি ট্যাবলোর সূচনা করেন ডেপুটি CMOH। এই ট্যাবলোয় এইডস সচেতনতার প্রচার করবে জেলার শিল্পীরা। এইচআইভিটা কীভাবে ছড়ায়, একজনের শরীর থেকে আরেকজনে যায়, এইটা থেকে মুক্ত পেতে গেলে কি কি জিনিস ব্যবহার করতে হয় সেগুলো বলবো গানের মাধ্যমে, ঝুমুর গানের মাধ্যমে। করো ঝুমুর গান, 2 লাইন করো। এইচআইভি ছোঁয়াচে নয় বলছি বারে বার, আর সন্দেহ তোমার থাকে যদি ICTC-তে চলে যাও, আর সেখানে গিয়ে রক্ত পরীক্ষা করাতে ও কোনো পয়সা লাগে না। ও শোনো দাদা ভাই, ও শোনো দিদি ভাই, এইচআইভি পরীক্ষা করতে ICTC সেন্টারেতে যায়। ও শোনো দাদা ভাই, ও শোনো দিদি ভাই, এইচআইভি পরীক্ষা করতে ICTC সেন্টারে। আগামী জানুয়ারি মাসের 8 ও 9 তারিখ সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলি। সেই বন্ধের সমর্থনে ইতিমধ্যে পুরুলিয়া জেলাতেও প্রচারে নেমেছে শরিক দলগুলি। আজ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলা যৌথ কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত ছিলেন নিখিল মুখার্জি ও ত্রি চৌধুরী সহ বিভিন্ন বাম সংগঠনের নেতৃত্ব। শ্রমিকদের ন্যূনতম 18,000 টাকা বেতন, মূল্য বৃদ্ধি রোধ, ফসলের ন্যায্য মূল্য ইত্যাদি দাবিতে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানা যায়। এবং আগামী ধর্মঘটকে সফল করার জন্য সবাই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্তরিকভাবে নিজেদের প্রয়াস চালিয়ে সমস্ত সংগঠনগুলো, সমস্ত কর্মী, সমস্ত মানুষ যাতে ঐক্যবদ্ধ প্রতিবাদ এবং প্রতিরোধ করে তোলার মধ্যে দিয়ে সংগঠিতভাবে ধর্মঘটকে সফল করতে পারি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা আদায় করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজকে পরিচালিত করতে হবে। আমাদের সবাইকে আমাদের ট্রেড ইউনিয়ন সংগঠন সেই মানুষের দাবিতে মানুষকে লড়তে হবে, মানুষের দাবি আদায় করার জন্য অন্য কেউ লড়াই করে দেবে না, মানুষকে আমি লড়তে হবে। এই আশা থেকে আগামী যে কর্মসূচিগুলো হবে চুরি ও ছিনতাই বাড়ছে ঝালদা শহরে, আতঙ্কে সাধারণ মানুষ। গত 26/11/2018 দুপুর 2:30 নাগাদ ঝালদা SBI ব্যাংকের ব্রাঞ্চের সামনে থেকে রামপ্রসাদ মাহাতো নামে এক ব্যক্তির মোটর বাইক চুরি হওয়ার অভিযোগ ওঠে, যদিও কয়েক ঘন্টার মধ্যে গাড়িটি উদ্ধার হয় ঝালদার পাটঝালদা গ্রাম থেকে। আরেকটি ঘটনা, গত 16 নভেম্বর বাঁধডি গ্রামের প্রায় 75 বয়সী হলধর মাহাতো তার স্ত্রীকে নিয়ে ঝালদার একটি ব্যাংক থেকে 10,000 টাকা তুলে তার স্ত্রীর খাতায় 3,000 টাকা জমা করতে যায় ঝালদার পোস্ট অফিসে। কাউন্টারে 3,000 টাকা জমা করে 7,000 টাকা সঙ্গে রাখে। তখন বাজে 12:30। ঠিক সেই সময় 3 জনের দুষ্কৃতী পোস্ট অফিসের কাউন্টারের পাশ থেকে ওই 7,000 টাকা ছিনতাই করে মোটর বাইকে করে চম্পট দেয়।
হলধর বাবু ও তার স্ত্রী বলেন, কি সাহস পোস্ট অফিসের ভিতর থেকে নিয়ে পালালো। কিন্তু দুঃখ একটাই, না পোস্ট অফিসের কর্মচারী না সাধারণ কেউ তাদের বাধা দিলেন না। পরে একজনের সঙ্গে থানায় গিয়ে ঘটনাটি জানায়। এরকম নানা রকম চুরি এবং ছিনতাইয়ের ঘটনার মধ্যে পড়ছে ঝালদার সাধারণ মানুষ, তাই আতঙ্কে রয়েছেন ঝালদার মানুষ। কিন্তু প্রশ্ন, এরকম চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে থাকায় প্রশ্নের মুখে পড়ছে ঝালদা থানার পুলিশ। বিরিয়ানি দেখছি গাড়িটা নাই, গাড়ির নাম্বার হচ্ছে WB56H5228। কি গাড়ি ছিল? হিরো স্প্লেন্ডার প্রো। কখন ঢুকেছিলেন ব্যাংক? ওই 8টার দিকে। আর কতক্ষণে বার হলেন? ওই 15 মিনিট পরে বের হয়েছে। কি দেখলেন, এসে গাড়ি নেই? না, গাড়ি নাই। তারপরে থানায় রিপোর্ট দিয়েছি। পুলিশ এসেছিল? এসছিল। কি বলে গেলেন? বলছে দেখছি বলছে, তা বলছে যতক্ষণ না আসে এখানেই থাকো বলছে। আর গাড়িতে কি কি ছিল? আর গাড়িটাতে মানে সব অরিজিনাল ডকুমেন্ট ছিল। এটা সবচেয়ে বড় মানে ইয়া লাগছে কি, গাড়িটাই আমার লাইফে সব রকম গ্রাজুয়েশনের সার্টিফিকেট মাধ্যমিক গ্রাজুয়েট মার্কশিট একদম সব। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রামপ্রসাদ মাহাতো, বাবার নাম হচ্ছে স্বপন কুমার মাহাতো, ভিলেজ দুল্লা। গাড়িটি কার নামে ছিল? গাড়িটা ছিল স্বপন কুমার মাহাতো, আমার বাবা। কোন ব্যাংকে এসেছিলেন আপনি? স্টেট ব্যাংকে, ঝালদা স্টেট ব্যাংক। এইখান থেকে চুরি? এইখান থেকে, এই ঝালদা আর স্টেট ব্যাংকের সামনে। ওই যে ছিনতাই 7,000 টাকা কিভাবে হয়েছিল? আমি জমা করতে, টাকা তুলে নিয়ে ব্যাংকে জমা করতে গেছিলাম পোস্ট অফিস। ইয়ার নামে একটা পাসবই আছে, হ্যাঁ, রেণুকা মাহাতো নয়। তো ওই 3,000 আলাদা করে গুনতে গুনতেই সাড়ে ছিনতাই। পাওয়া গেল না কাউন্টারের কাছে। কাউন্টারের কাছ থেকে? কাউন্টারের কাছে যে বেঞ্চটা আছে নাই, হ্যাঁ হ্যাঁ, ওই বেঞ্চটাই বসেছিলাম। ওনারা জানে? পোস্ট অফিসের পোস্টমাস্টার ইয়ার জানলো? পোস্ট অফিসের ভিতরে পোস্ট অফিসে সিসি ক্যামেরা আছে না আছে। কি নাম আপনার? গেলাম, আমার নাম হলধর মাহাতো। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে, 16 তারিখের ডায়েরি দেখবেন। গ্রামটার কি নাম? 16ই নভেম্বর। পোস্ট অফিস থেকে আমরা জমা করতে গেছিলাম, জমা করতে করতে হাত থেকে ছিনে নিয়েছে, ছিনে নিয়ে আর পালিয়ে গেছে। তো ওখান থেকে পোস্টমাস্টার কি এজেন্ট ফেজেন্ট কেউ আর আটকায় নাই ওদিকে। সবাই জানতে পারছে যে এখানে আছে বা পালাচ্ছে, নম্বরটা লিব কি কিছু করব না, কিছু ওরা করলো না। একদম আমরা ওখান থেকে চলে গেলাম, একজন ওই টোটো করে দিল, ওই টোটোয় আমরা থানা চলে গেলাম। 16 তারিখ 16ই নভেম্বর। ওখানে আমরা রিপোর্ট দিলাম, রিপোর্ট দিয়ে তো এখন না ধরা পর্যন্ত আর তো কোন পোস্ট অফিস? ও যে নামা পড়া ওখানে ঝালদা, ঝালদা সব পোস্ট অফিস। ঝালদা থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, ঝালদা থানা। পুলিশ কি বললো? পুলিশ কি বললো? মোটরসাইকেলের নম্বর বলুন। হ্যাঁ বলুন। রং বলুন, বললাম কালো রঙের ছিল, নম্বর কে দিচ্ছে, ততক্ষণে আউট হয়। আমরাকে ডর লাগছে, ভয় লাগছে যে আমরা পোস্ট অফিস যাব কি করে, আমরা যাই বুড়া বুড়ি আমরা কেমনে যাব, ওখানে তুলবো কি করে, আর ব্যাংকে যাবো বাকি করে। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ মেঘ বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। আগামীকাল বিজেপির রাজ্য সভাপতির জনসভা পুরুলিয়ায়, তার আগে গোষ্ঠী দ্বন্দ্ব চরমে। ঝালদায় বারবার ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা, প্রশ্নের মুখে ঝালদা পুলিশ। বিশ্ব এইডস দিবসের প্রচার শুরু পুরুলিয়ার গ্রামে গ্রামে, ট্যাবলোর সূচনা করলেন ডেপুটি CMOH। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।